ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো টি-20 বিশ্বকাপের এবারের আসরের মেগা ফাইনালে। কোহলি আরও একবার রেখেছেন নিজের সামর্থ্যের প্রমাণ। এই বিশ্বকাপে কি পেল বাংলাদেশ, শিখলই বা কতটুকু? রোহিত কোহলিরা অবসর নিলেন সেরা মঞ্চে, সাকিব রিয়াদরা কি চালিয়ে যাবেন আরও? ওয়েস্ট ইন্ডিজ থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ হীরা। শেষ পর্যন্ত বিরাট কোহলি খেলে দিলেন 76 রানের একটা স্কোর। দুর্দান্ত এই স্কোরের ফলে ভারত একদম ফাইটিং চ্যালেঞ্জিং একটা স্কোর পায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালে যে শেষ পর্যন্ত যে নাটকীয়তা তৈরি হয়, সেই নাটকীয়তায় কিন্তু সাউথ আফ্রিকাই এগিয়ে ছিল, কিন্তু শেষ মুহূর্তে আর সাউথ আফ্রিকা পেরে ওঠেনি। টি-20 বিশ্বকাপের দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরে টিম ইন্ডিয়া। এবারে বিশ্বকাপে আসলে কি হলো, কি পেলো, এ নিয়ে একটু কথা বলতে চাই। এবারে বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা টি-20 বিশ্বকাপে আর এ দুজনকে দেখা যাবে না টিম ইন্ডিয়ার পক্ষে। এরা আসলেই কিন্তু বড় মঞ্চের বড় প্লেয়ার। আবার ঘুরে ফিরে বাংলাদেশ প্রসঙ্গে আসতে হয়। বাংলাদেশে এরকম প্লেয়ার কজন আছেন, কজন আসবেন, সেটাই একটা বড় প্রশ্ন এবং শঙ্কা। যে কারণে বাংলাদেশের দল এবার যেমন সুপার 8-এ উঠেছে, সামনেবার হয়তো ধুঁকতে থাকবে গ্রুপ পর্বে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আবার এর পরের কোনো এক আসরে দেখতে পাওয়া যাবে, যদি এইভাবেই চলতে থাকে, বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশ দলকে। তাই এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের শেখার আছে বহু। বাংলাদেশেরও অনেক প্লেয়ার আছে যা এবারের তাদের টি-20 ক্যারিয়ার বা টি-20 বিশ্বকাপ ক্যারিয়ারটা শেষ করে ফেলেছেন বা আর দেখা যাবে না। সাকিব আল হাসান ধরে নেওয়া যায় তিনি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু তিনি আদৌ টি-20 ফরম্যাটের মেজাজে থাকতে পারবেন কিনা তার সন্দেহ রয়েছে। এবং সামনের সেই আসরে আর সাকিবকে দেখা যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে, কেননা ইতিমধ্যেই ভক্তরা তাকে আর চাইছেন না, এরকম অনেক প্রতিক্রিয়া দিয়ে দিয়েছেন। মাহমুদুল্লাহ রিয়াদ তো নিজেকে সরিয়ে নেবেন, এটা একেবারেই বোঝা যায়। তাহলে নতুন যারা আসবেন তারা কি পারবেন কোটি কোটি মানুষের ইমোশনের বহিঃপ্রকাশ, অর্থাৎ ইমোশনকে কাজে লাগাতে বা ইমোশনের দাম দিতে? সেইভাবে কি ক্রিকেট বোর্ড তাদেরকে তৈরি করবে? এরকম অনেক প্রশ্ন এবারের বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট দলকে ঘিরে রয়ে গেল। আব্দুল্লাহ হীরা, ডিবিসি নিউজ, যুক্তরাষ্ট্র।